এই মুহূর্তে মোহাম্মদপুরের বস্তিলায় আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর মোহাম্মদপুর কিন্তু একটি অপরাধ প্রবণ এলাকা। এটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগে থেকে আমাদের জানানো হয়। সেই অপরাধ প্রবণতা এই কিছুদিন থমকে থাকলেও সেটি কিন্তু এখন অর্থাৎ নির্বাচনের পরপর আরও বেড়েছে। আমরা রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, আদাবর, বসিলা, তিন রাস্তার মোড়, বাস স্ট্যান্ড এলাকা সহ যেসব এলাকায় আসলে এ ধরনের ঘটনা আগে ঘটতো সেই সকল এলাকায় গিয়েছে এবং বিভিন্ন যাদের সাথে আসলে এ ধরনের যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের সাথেও কথা বলেছি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বসিলায় সিটি হাউজিং নামে একটি এলাকায়, ৬ নম্বর রোড এবং ৭ নম্বর রোডের মাঝামাঝি একটি এলাকা, এবং সেখানে শাহিন এন্টারপ্রাইজ নামে একটি দোকান ছিল। এই দোকানে গত ১৭ তারিখে একটি দোকানদারের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং যেটি বলা হয় যে গত ১৭ তারিখে ঠিক ৫ থেকে ৭ জন আসার পর এই দোকানদারের কাছ থেকে যখন ২ লাখ টাকা দাবি করা হয় তিনি বেশ ভয়ভীতি আসলে তাকে দেখানো হয় এবং তিনি ভয়ও পান এবং তারপর থেকেই কিন্তু এই দোকানটি বন্ধ রয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রাজধানীর মোহাম্মদপুরে আরও বেশ কয়েক জায়গায় ঘটেছে। যেমন গতকাল রাত্রে রাজধানীর আদাবরে এমব্রয়ডারির একটি কারখানাতে কিন্তু ৮ থেকে ১০ জন সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, বলা হচ্ছে যে কিশোর গ্যাং সহ আরও যারা যারা অন্যান্য রয়েছে এইসব সন্ত্রাসীরা তার আগে কিন্তু হামলা চালায় এবং সেখানে বেশ কয়েক লক্ষ টাকা তাদেরকে দাবি করা হয় এমব্রয়ডারি মালিকের কাছ থেকে এবং তাদেরকে চাঁদা না পাওয়ার কারণে ওইখানে যারা কর্মরত ছিলেন অর্থাৎ যারা স্টাফ ছিলেন তাদের উপর কিন্তু হামলা করা হয় এবং এই ঘটনায় ৩ থেকে ৪ জন যারা ওই ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তারা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ী মহল বা আশেপাশের যারা রয়েছেন আদাবর থানা তারা ঘেরাও করেন এবং পুলিশ প্রশাসন কিন্তু তখনই সচেতন হন এবং সেই রাত্রেই কালা সোহেল নামে একজন ব্যক্তি তাকে আসলে গ্রেপ্তার করা হয়। আমরা কিছুক্ষণ আগেই যিনি এডিসি রয়েছেন তার পক্ষ থেকে জানতে পারলাম যে এই ঘটনায় জড়িত ৮ থেকে ১০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনাগুলো মোহাম্মদপুরে ঘটছে, এছাড়াও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়ও কিন্তু চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ হাতাহাতি এবং সেটি দেশীয় অস্ত্রের ব্যবহার হয়েছে এমনটি আমরা দেখেছি। পাশাপাশি এই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু আগে থেকেই যেরকম এই সব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, তারা বলছেন যে নির্বাচন পরবর্তী মুহূর্তে এ ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য না এবং প্রত্যেকেই দাবি জানাচ্ছেন যে এ ধরনের ঘটনা না ঘটুক এবং চিহ্নিত যারা সন্ত্রাসী এলাকায় যারা রয়েছেন এ ধরনের অপকর্ম যারা ঘটাচ্ছেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরের বস্তি।